ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে যাত্রা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেয়ার পর সোমবার সংবর্ধনার আয়োজন করা হয়। তার এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, দীর্ঘদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল। শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণ ঘটিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিচার বিভাগকে সাহসের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, এতে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত হবে। বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, মানবাধিকার নিশ্চিত হবে না। মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তিনি জানান, বিচারকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।